এই বিশাল বড় ভারী একটা বাক্স আমার কাছে এসেছে আজকে সকালে, এবং কেন এসেছে, কে পাঠিয়েছে কিছু জানি না। বাক্সটা আমরা খুলে দেখি, শুনেছি গোপন সূত্রে খবর যে এই বাক্সের মধ্যে নাকি গুপ্তধনের নকশা আছে। সত্যি কি আছে? আজকে চলুন আমরা আনবক্সিং করে প্রথমে দেখে নিই। ও মাই গড, বাক্সটা খুলে ফেলেছি এবং সত্যি বাক্সের মধ্যে কি আছে দেখুন। গুপ্তধনের নকশা, তার সাথে আবার আতশ কাজ একটা। একদম গুপ্তধনের নকশা দেওয়া আছে এবং আমরা অভিযানে বেরিয়ে পড়বো। আজকে গুপ্তধন উদ্ধার করেই ছাড়বো। আর এই আতশ কাজ দিয়ে আমরা ভালো করে নকশাটা খুঁটিয়ে দেখবো। কিন্তু এখানে কি লেখা আছে? হ্যালো ফ্রম লাভা, উই আর এক্সাইটেড টু ইনফর্ম ইউ অ্যাবাউট দ্য লঞ্চ অফ নিউ এডিশন ব্লেজ প্রো। ও মাই গড, তাহলে কি এটা আরেকটা স্মার্টফোন? তাহলে কি এর মধ্যে লুকোনো আছে কোন একটা স্মার্টফোন? ইয়েস, এখানে আরেকটা চেম্বার দেখা যাচ্ছে। এটা টানলে ও আমাদের কার্তিক ভাই। বক্সের উপর লেখা আছে লাভা আর ব্লেজ প্রো। সবাই এখন প্রো হয়ে গেছে। তবে বক্সের সাইডে একটা ভালো জিনিস লেখা আছে, ফ্রি 100 ডেজ স্ক্রিন রিপ্লেসমেন্ট, অর্থাৎ 100 দিনের মধ্যে আপনার ডিসপ্লে খারাপ হয়ে গেলে কোম্পানি ফ্রিতে এসে পাল্টে দেবে এবং সেটা পরে এসে পাল্টে দেবে। পিছন থেকে পুরো ইতিহাস লেখা আছে এই ফোনটা সম্পর্কে। তবে 4টে কালার দেখা যাচ্ছে এই ফোনের, 4টে কালারই ভালো লাগছে। তবে ভাগ্যিস কালো রংটা নেই, কালো থাকলে আমাকে কালো রঙের ফোনই পাঠাতো। তবে এখানে আমাকে কোন রঙের ফোন পাঠিয়েছে একটা আনবক্সিং করে দেখেনি, কিন্তু ছুরি পাবো কোথায়? ওকে, আমার কাছে সবকিছু রেডি আছে, রেডিমেড ছুরি। আমার গাড়ির চাবির রিং এর মধ্যে লুকোনো ছুরি আছে, সেটা দিয়ে আনবক্সিং। বক্সের মধ্যে আর কি পাচ্ছি আমরা? একটা সিম ইজেক্টর পিন, একটা টিপিইউ কেস, ইউএসবি টাইপ সি, একটা কেবল রয়েছে, আর রয়েছে একটা চার্জার, আর একটা গুপ্তধনের নকশা। সরি, এখানে আসলে ফোন নাম্বার দেওয়া আছে। আপনি হোয়াটসঅ্যাপ করলে, কল করলে আপনার বাড়িতে এসে ফ্রি সার্ভিসিং হবে। এছাড়া আপনার ফোনটা আপনি কেনার আগে ফোনটা যদি দেখতে চান হাতে নিয়ে, সেটাও এসে বাড়িতে দেখিয়ে দেবে। এটা একটা ভালো উদ্যোগ, নতুন মার্কেটিং স্ট্র্যাটেজি, অবশ্যই ভালো লাগলো। আমার কাছে সবুজ রঙের ফোন পাঠিয়েছে, থ্যাঙ্কস টু লাভা। এবং ফোনটা দেখতে ওয়াও এইসব নাটক করা আমার ঠিক বোঝায় না, কিন্তু হ্যাঁ, ফোনটা দেখতে সত্যি খুব অসাধারণ, খুব ভালো করেছে। ফোনটা দেখে ভালো লাগছে এবং তার সাথে এই কালারের সাথে এই যে একটা ম্যাট ফিনিশ দিয়েছে, গ্লাস আছে এটা বলে রাখতে হবে, কিন্তু গ্লাসের মধ্যে যে ম্যাট ফিনিশ দিয়েছে, এটা সত্যি ফোনটাকে প্রিমিয়াম লুক দিয়েছে। দুর্ধর্ষ ডিজাইন, লাভা এখানে কাজ করেছে। আর তার সাথে যে ক্যামেরা বাম্পটা আছে সেটাও একটু অন্যরকম ডিজাইন করা হয়েছে এবং তার মধ্যে একটা গ্রিন কালার দেওয়া হয়েছে। ব্যাক প্যানেলের সাথে সেটা ম্যাচ করে যাচ্ছে। সব মিলিয়ে এই ক্যামেরা বাম্পের যে ডিজাইন অ্যাস্থেটিক্সটা আছে, সেটা গোটা ফোনের সাথে দুর্ধর্ষভাবে ম্যাচ করছে, ফিট করে যাচ্ছে। সব মিলিয়ে লুকস আর ডিজাইনের দিক দিয়ে এই ফোনটাকে একদম 100 মার্কস দিতে ইচ্ছা করছে। চার্জারের ফ্রেমটা কিন্তু প্লাস্টিক, এটা কিন্তু মেটাল নয়। তবে এই ফ্রেমটার মধ্যে একটা গ্লসি ক্রোম ফিনিশ দেওয়া হয়েছে, যার ফলে আরো প্রিমিয়াম হয়ে উঠেছে সেটা। সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেখানে আগের বারের থেকে, আগে যে লাভা ব্লেজ আমরা আনবক্সিং করেছিলাম তার থেকে অনেক দ্রুত, অনেক ভালো ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা কাজ করছে। ডিসপ্লে 6.5 ইঞ্চি, একটা 90 হার্টজ এর এইচডি প্লাস ডিসপ্লে। হ্যাঁ অবশ্যই, যদি ফুল এইচডি প্লাস হতো আরো ভালো হতো। এছাড়া ডিসপ্লের তলার দিকে একটু বেজেল রয়েছে, উপরে একটা নচ রয়েছে। তবে ডিসপ্লের যে ব্রাইটনেস, সেটা কিন্তু সানলাইটে দেখতে খুব একটা অসুবিধা হচ্ছে না। ডিসপ্লের যে ভিউইং অ্যাঙ্গেল, সেটা নিয়ে কোনো সমস্যা নেই এবং কালার রিপ্রোডাকশন যেটা, সেটাও কিন্তু বেশ ভালো। সব মিলিয়ে একটা এলসিডি ডিসপ্লে 90 হার্টজ এর এইচডি প্লাস যেরকম ভালো হতে পারে, এটা ততটা ভালোই একটা ডিসপ্লে। এই ফোনটার বেস ভেরিয়েন্ট 4GB 64GB 10,499 রুপিতে লঞ্চ হয়েছে। কিন্তু এখন যেহেতু অফারের সময়, অফারের মরশুম চলছে, তাই এই বেস ভেরিয়েন্টটা পাওয়া যাচ্ছে 9,999 রুপিতে। এই দামে এই ফোনটাতে আর কি আছে সেটা আমাদের দেখতে হবে। তো প্রথমেই বলি যে এখানে ব্যাটারি আছে 5000 mAh, আর একটু আগে আপনাদের দেখালাম যে 10 ওয়াটের একটা চার্জার রয়েছে, ছোট্ট একটা চার্জার। কিন্তু এখানে প্রসেসর কি আছে সেটা একটা বড় প্রশ্ন। এখানে মোটামুটি একটা ভালো প্রসেসর দেওয়া হয়েছে, MediaTek Helio G37, 35 এর থেকে আরেকটু বেটার। তবে এটা ঠিক, এখানে MediaTek Helio G85 দিলে আরো ভালো হতো। তবে এইসব ফোনে আমরা সাধারণত যেগুলো চাই, মানে এক্সটেন্ডেড র্যাম, সেটা 3GB অবধি বাড়ানো যাবে। এখানে ক্যারিয়ার এগ্রিগেশন যদিও নেই, তবুও এখানে ডুয়াল 4G ভোল্টি আছে, সেটা একটা ভালো জিনিস। ক্লিন ইউআই, কোনো প্রি ইনস্টলড অ্যাপ্লিকেশন নেই, প্রায় স্টক অ্যান্ড্রয়েড, তার উপর সামান্য কাস্টমাইজেশন করা, যার ফলে ফিচার টিচারও সব ঠিকঠাক আছে। অ্যান্ড্রয়েড 12 আউট অফ দ্য বক্স আছে। ক্যামেরা যেরকমই হোক না কেন, এই দামের গ্রাহকরা চান সবসময় ব্যাক সাইডে 3টে ক্যামেরা থাকবে। তো এখানেও 3টে আছে, 50+2+ ভিজিএ ক্যামেরা। 50 মেগাপিক্সেল ক্যামেরাটা কিন্তু ঠিকঠাক ছবি তুলেছে, মোটামুটি ভালোই ছবি তুলেছে বলবো আমি। তো এগুলোই তো হলো এই ফোনটার ইউএসপি। যারা একটা খুব সুন্দর দেখতে ফোন, দুর্ধর্ষ প্রিমিয়াম দেখতে ফোন ইউজ করতে চান, তাদের জন্য এই ফোনটা। তার সাথে 50 মেগাপিক্সেলের একটা ঠিকঠাক ভালো ক্যামেরা, তাদের জন্য এই ফোনটা। যারা ক্লিন ইউআই চান, তাদের জন্য এই ফোনটা। সব থেকে বড় কথা, যারা কল রেকর্ড করতে চান অন্যজনকে না জানিয়ে, অর্থাৎ গুগল ডায়ালার এই ফোনে নেই, আপনি লুকিয়ে কল রেকর্ড করতে পারবেন, তাদের জন্য এই ফোনটা। আর হ্যাঁ, সব থেকে বড় কথা, 10,000 রুপির মধ্যে যদি কোনো ফোন নিতে চান, তাহলে অবশ্যই এই ফোনটা আপনার জন্য। তো কোনো গুপ্তধন নয়, লাভা আমাদের এই বক্সটা পাঠিয়েছে, তাদের সাথে মিলে আমরা একসাথে এই ভিডিওটা বানাচ্ছি বলে। কিন্তু এই বক্সটা আপনারা কিনতে গেলে হয়তো পাবেন না, কিন্তু এই ফোনটা, এই ফোনের সাথে সাথে যা যা ফেসিলিটিস আছে, অর্থাৎ আফটার সেল সার্ভিস, সেইগুলো আপনারা সবকিছুই একই রকম পাবেন, যেরকম আমার ফোনের বক্সের মধ্যে ছিল। তো আজকের ভিডিওতে এইটুকুই বলা ছিল। ফোনটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হবে পরের কোনো ভিডিওতে। আজকের মতো বিদায়।